মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের। সামনে এলো বিরাট চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোনোভাবেই যেন না জেতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটাই চাইছে পাকিস্তান। তাহলে পাকিস্তান কি চাইছে? তারা চাইছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেন জেতে এবং পরবর্তী প্রধানমন্ত্রী যেন মমতা ব্যানার্জিই হয়। এই ভোটের লড়াইয়ে নরেন্দ্র মোদীর পতন চেয়ে পাকিস্তানের মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেনের দাবি, পাকিস্তানের কেউ চায় না প্রধানমন্ত্রী হিসেবে আবারও একবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসুক। পাকিস্তানের জনতা ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকেই চায়, এমনই মন্তব্য করেছে পাকিস্তানের মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন। দর্শক, এটাই তো স্বাভাবিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর যেভাবে পাকিস্তানকে সবক শিখিয়েছে, যেভাবে সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে, তাতে পাকিস্তানের কেউই চায় না যে প্রধানমন্ত্রী হিসেবে আবারও ক্ষমতায় আসুক নরেন্দ্র মোদী। তাই এই সকল বক্তব্য খুবই স্বাভাবিক। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন, ভারতে এত নেতামন্ত্রী থাকা সত্ত্বে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে পাকিস্তানের জনতা সহ পাকিস্তানের নেতামন্ত্রীরা? দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সংবাদ সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমি বুঝতে পারছি না কেন একটি বাছাই করা লোকের দল, যাদের আপাত দৃষ্টিতে আমাদের বিরুদ্ধে শত্রুতা রয়েছে, পাকিস্তানের তরফে তাকে সমর্থন জানানো হচ্ছে। সেখান থেকে কেন কিছু নির্দিষ্ট লোকের প্রতি সমর্থন দেখানো হচ্ছে? এই ঘটনা অত্যন্ত গুরুতর বিষয়, এটির তদন্ত হওয়া প্রয়োজন। অর্থাৎ কেন পাকিস্তানের লোকেরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সমর্থন করছে? কেনই বা পাকিস্তানের নেতামন্ত্রীরা চাইছে যে ভারতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসুক? এই প্রশ্ন যেমন তুলেছে নরেন্দ্র মোদী, ঠিক তেমনি এই প্রশ্ন কিন্তু এবার ঘোরাফেরা করছে পুরো ভারতবর্ষ জুড়ে। কেননা এত নেতামন্ত্রী থাকা সত্ত্বেও কেন পাকিস্তান বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিচ্ছে, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে বেশ ভালোই মাথাচাড়া দিচ্ছে। যদিও গেরুয়া শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সরাসরি নাকি পাকিস্তানের যোগাযোগ রয়েছে, তারই জন্যে পাকিস্তানের লোকেরাও চাইছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরবর্তী প্রধানমন্ত্রী হোক ভারতের। তাহলে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান থেকে পাকিস্তানের অংশ করা একদম সহজ হয়ে যাবে মমতা ব্যানার্জির পক্ষে। আসলে নাকি মমতা ব্যানার্জি চাইছে এই পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে। তার জন্যই তো তিনি যেখানেই যান সেখানেই একটাই স্লোগান তুলতে থাকেন, জয় বাংলা। তিনি কোনোদিনই বাংলাকে ভারতের অংশ হিসেবে মনে করেন না, এমনটাই দাবি করছে গেরুয়া শিবির। তো দর্শক, আপনারা কি মনে করছেন? সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পাকিস্তানের সরাসরি যোগাযোগ রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছে বাংলাকে একটা নতুন রাষ্ট্র হিসেবে তৈরি করতে? আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই WB টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। ধন্যবাদ।